এখনো, তবে আমি আশাবাদী পাবো। সেই জায়গা থেকে আমার পরিচালক চেষ্টা করেছেন। আমি বলছিলাম যে একজন যৌনকর্মীর জীবনের গল্প, এটা আসলে একজন নয়, তিনি পুরো ওই সম্প্রদায়ের মানুষের অনেকগুলো জীবন থেকে অংশ নিয়ে একটা চরিত্রের মধ্যে দিয়ে খুবই ডিস্টার্ব করতেছে, খুবই। আজকে প্রিমিয়ার হলো 19 তারিখে আরেকটি শো আছে। সিনেমাটা আরও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে। তারপরে আমাদের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করেছেন আমাদের পরিচালক। দেখা যাক। তবে আমি আবারও বলছি, এটা একেবারেই একটা জীবনের গল্প। এরকম আমি বলতে চাই যে সব রকম সিনেমা তৈরি হোক, সব রকম গল্পের সিনেমা তৈরি হোক, তারপর সেখান থেকে আমাদের দর্শকরা আস্তে আস্তে পছন্দ করে নেবেন তারা কে কেমন সিনেমা। চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এই চরিত্রে আমি প্রথম কাজ করলাম। যে লোকেশনে শুটিং হয়েছে আপনারা যারা দেখেছেন, একেবারে লোকেশন, মানে ওখানেই। তবে চরিত্রের আমি জানি না, মানে যেটুকু বিশ্বাসযোগ্যতা, মানে নীলাকে যেটুকু আমার ঠিকঠাক মনে হয়েছে, তার কৃতিত্বটা আসলে আমি আগেও বলেছি, আবারও বলবো, আমার পরিচালক, আমার সহশিল্পীদের, আমার সিনেমাটোগ্রাফার, আমার আমি সবসময় কথাটা বলি, ডিরেক্টর সার্ভিসটা একটা মানুষ, মানে কাজ করবার সময় আমার কখনো আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে, মানে সন্তুষ্ট তো করতে পারেই না, বরং আমি যে হলো না, হচ্ছে না, ঠিক জিনিসটা হলো না। তো ওই হলো না, হচ্ছে না, এই সংখ্যাটা কিছুটা আমাকে আমার পরিচালক, সহশিল্পীরা তাদের সবার সহযোগিতায় কাটিয়ে দিল। আমাকে সবাই দিলে এবং এক্সপেকটেশন বেড়েছে বলতে আমি আসলে চাই যে সিনেমাটা তো দর্শকদের জন্যই বানানো, মানুষের কাছে পৌঁছে। জনপল্লীতে পরিচালক আসলে একটা অংশের মানুষের কথা বলতে চেয়েছে, যে মানুষদের কথা বলতে চেয়েছেন, ওই মানুষদের কথাটা যদি সিনেমার মধ্য দিয়ে সবার কাছে, সাধারণ দর্শকের কাছে, সবার কাছে পৌঁছাবে, তাহলেই আমাদের অনেক কাজ হোক, আর এরকম শক্তিশালী স্ক্রিপ্টে কাজ হোক, মানসম্পন্ন কাজ হোক, আমরা দেখতে চাই, ভালোবাসা বলছিলাম যে আমাদের আসলে এরকম জীবনকর্মী নির্মাণের ক্ষেত্রে এইগুলো আর্থিক প্রণোদনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে আমার পরিচালক তিনি করতে চেয়েছেন এমন একটি সম্প্রদায়ের। আপু একটু ক্যামেরায় লুক দিয়েন।